তা উনরা বুদ্ধিজীবী, উনরা মনে করে আমরা যে কি বুঝি এই মূর্খ জাতি কিচ্ছু বোঝে না। উনরা যে কি বোঝে এই জাতি কিছুই বোঝে না। গোটা জাতি মূর্খ, গোটা জাতি অন্ধ, গোটা জাতি জ্ঞান পাবে, আপনাদের মতো কখনো নয়। সুতরাং যতই ষড়যন্ত্র করেন, এই জাতির একটি গ্রুপ আছে, তাদের বিবেক জাগ্রত, তাদের বিবেক সচেতন। আপনি শব্দের মাইরটাছে, গত বছর তার আগের বছরও বই লিখলেন, আপনি ওখানে ট্রান্সজেন্ডার দিলেন, এর পরবর্তীতে যখন দেখলেন যে না একটু কানাঘোষা হইতেছে, তখন আপনি থার্ড জেন্ডারে চলে গেলেন। এটা মনে হয় এই জাতি জানে না। কি সুন্দর করে কয় না ওখানে তো ট্রান্সজেন্ডার নাই। আগের বছরের বইতে কি আছে খুঁজে দেখেন। এত বেকুব হইলে তো হয় না, বড় পদে থাকলে তার তো একটু আক্কেল থাকা লাগে নাকি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বিষয়ে। আমরা গত জুম্মায় যেটি ছেড়েছিলাম সেটি হলো সৎ কাজের আদেশ, এর ভিতরে একটি হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার করা এটা একটা কি সৎ কাজ। মনে আছে আপনাদের? ন্যায় বিচার করাটা একটা কি সৎ কাজ, আর ন্যায় বিচার না করা এটা একটা কি অসৎ কাজ। কোরআনের ভাষায় সৎ কাজের আদেশ এটা ন্যায় বিচার, এটা হচ্ছে মারুফ, আর ন্যায় বিচার না করা এটা হচ্ছে মুনকার। এই বিষয় নিয়ে আমরা কোরআনের 2 জায়গার থেকে আলোচনা করেছিলাম। আজকের সেই একটি আয়াত সূরা আন-নিসা 135 নম্বর আয়াতে আল্লাহ পাক বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে যদি ন্যায় বিচার পৃথিবীতে কেউ করতে চায়, আল্লাহ পাকের এই কালামের চাইতে এত সুন্দর করে, এত সহজভাবে ন্যায় বিচারে যে দৃষ্টান্তগুলো আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন, এর করে দ্বিতীয় কোনো নমুনা, দ্বিতীয় কোনো দৃষ্টান্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি বিভিন্ন ধর্মগ্রন্থ খোঁজেন, বিভিন্ন ধর্মের লোকদের বিভিন্ন লেখনে যদি পড়েন, আপনি যদি ন্যায় বিচার প্রসঙ্গ আসে, যদি সত্যিকার অর্থেই কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়, তখন তাকে একটি আয়াত পেশ করতে হয়। সেই আয়াত হচ্ছে কোনটি? সূরা নিসা 135 নম্বর আয়াত। ন্যায় বিচারের মানদণ্ডে একেবারে পরিপূর্ণ একটি আয়াত আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। ওখানে কয়েকটি পর্ব ছিল, আমরা কয়েকটি কথা বলেছি, বাকি কথা বলে আজকে দ্বিতীয় মুনকারের দিকে আমরা যাব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওখানে আল্লাহ বলেছেন ন্যায় বিচার করার জন্য প্রথমে হচ্ছে নিজের ব্যক্তিগত বিষয়, নিজের মন, এরপরে হচ্ছে পিতামাতা, এরপরে হচ্ছে কি আত্মীয় স্বজন, এরপরে হচ্ছে কি ধনী এবং দরিদ্র। তা যখন ন্যায় বিচার করতে গেলে অনেক সময় নিজের বিরুদ্ধে যায় না, নিজের হয়তো স্বার্থের বিরুদ্ধে যাবে, নিজের ক্ষমতার বিরুদ্ধে যাবে, নিজের পদের বিরুদ্ধে যাবে। নিজের বিরুদ্ধে গেলেও কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। এটা বললেন আমার আল্লাহ। এরপরে বললেন পিতামাতা। অনেক ক্ষেত্রে দেখা যাবে আমার স্বার্থে কোনো আঘাত হানছে না, আমার কোনো ব্যক্তিগত ক্ষতি হচ্ছে না, কিন্তু কি হচ্ছে? পিতামাতার ক্ষতি হইতেছে। এমন অবস্থায়ও ন্যায় বিচার ত্যাগ করার অনুমতি ইসলাম দেয়নি। অনেক ক্ষেত্রে নিজের ক্ষতি হয় না, পিতামাতার ক্ষতি হয় না, কোনো আত্মীয় স্বজনের কি হয়? ক্ষতি হয়। সেই কারণে যদি কেউ ন্যায় বিচার না করে, অন্যায় করে, তখন সেই আয়াতের ভিতরে কি শামিল। এরপরে আল্লাহ ব্যাপক 2টি শব্দ বলেছেন, গনিয়ান আও ফাকিরা, ধনী অথবা কি দরিদ্র। ধনী হওয়ার কারণে অনেক সময় সেকালের লোকজন কি করত? তার বিচারটা ওভারলুক করত, দেখতো না, গুরুত্ব দিত না। যখনই দরিদ্র হতো তখন কি একেবারে আষ্টে পৃষ্ঠে ধরতো। গত জন্মে আমরা এটা বলেছিলাম, এই গণী মানে ধনী। ধনীর আরেকটা ব্যাখ্যা দিয়েছিলাম আমরা, মনে আছে আপনাদের? সবল। ধনী মানে কি? সবল। আর ফকির মানে কি? দুর্বল। আরেকটি ব্যাখ্যা দিয়েছিলাম যে ধনী মানে যদি সবল হয়, সবলকে যে ক্ষমতায় থাকে সে কি সবল, আর যে বিরোধীদের দলে থাকে সে থাকে কি দুর্বল। তাই সবলের ক্ষেত্রে ন্যায় বিচার করা, দুর্বলের প্রতি ন্যায় বিচার করা, এই নির্দেশটিও কার? আল্লাহ পাকের। আজকে দেখা যায় এই সবগুলো আজকে সামনে রাখলে আমরা এই ন্যায় বিচার করতে আমরা পারছি না, কারণ নিজের স্বার্থ দেখতে গেলে সেখানে কি হয় না? ন্যায় বিচার হয় না। আত্মীয় পিতামাতার স্বার্থ দেখলে ন্যায় বিচার করা যায় না।
এরপরে আত্মীয় স্বজনের স্বার্থ দেখলে গেলে ন্যায় বিচার করা যায় না। এরপরে যদি আসে ধনী দরিদ্র, সেখানে ন্যায় বিচার করা যায় না। এরপরে সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে, বিভিন্ন দেশে, সেটা হলো দলীয় বিষয়। দলীয় বিষয়, ইসলাম গুল্লায় যাক, ইসলাম জাহান্নামে যাক, আল্লাহ মাফ করে দিক, আমার দলের পক্ষে মত দিতে হবে, দলের পক্ষে অবলম্বন করতে হবে, এই চরিত্র আমাদের ভিতরে আছে না? আমাদের ভিতরে দেখলে নামাজি, দেখলে হাজি, দেখলে মুত্তাকি, দেখলে বুজুর্গ, মনে হয় যে একেবারে পরিপূর্ণ সুন্নতের উপরে পাবন্দি আমল করে, কিন্তু দেখা যায় ইসলাম এবং দল দুটাকে সামনে রাখলে সে দলীয় সিদ্ধান্ত থেকে বের হতে পারে না, দলীয় স্বার্থকে সে কি করে আগে দেখে। এরপরে নিজের জান্নাত জাহান্নাম ইসলাম আসে কখন? পরে। আল্লাহ পাক এখানে মূলনীতি দিলেন যে সব ক্ষেত্রেই কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচারের কথা বলতে গিয়ে আমরা পারিবারিকভাবেই শুরু করেছিলাম, মনে আছে আপনাদের? পারিবারিক হলো সম্পত্তি বন্টনের কথা বলতে গিয়ে আমরা অনেক কথাই বলেছিলাম। আজকে দেখুন, এই সম্পত্তি বন্টন যেমন, ঠিক তেমনি আপনার সন্তান, ছেলে যেমন সন্তান, কন্যাও কিন্তু আপনার সন্তান। কিন্তু আজকে দেখা যায় দুনিয়াবি বিষয়ে আমরা ছেলেদের চাইতে পারিবারিকভাবে মেয়েদেরকে বেশি কি করি? আদর ভালোবাসা। আমরা তো দেখি, এখনো দেখছি, ছেলের চাইতে কাকে বেশি ভালোবাসে? মা বাপ। মেয়েকে বেশি কি করে? অগ্রাধিকার দেয়। যত কাজে কাকে পাঠায়? ছেলেকে পাঠায়। মেয়েকে কিন্তু তত ভারী কাজ দেয় না। যত বড় চাপ, এই লোড কার উপরে? ছেলের উপরে পড়ে, মেয়ের উপরে কি পড়ে না। এটাও কিন্তু একটি কিনা ন্যায় বিচার নয়। আপনাকে ছেলে এবং মেয়ে কাপড়ের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কি করতে হবে? ইনসাফ করতে হবে। আপনাকে সব জায়গায় আপনাকে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, কোনো দিক থেকে আপনাকে ঝুঁকে যাওয়া যাবে না। এরপরে দেখুন, এই ছেলে এবং মেয়ে তাদের বিষয়টা যদি আপনি দেখেন, সম্পদ মানে কাপড় চোপড়তে গেল, এরপরে দেখেন এই যদি কন্যা হয়, তাদের ব্যাপারে বাপ মার চিন্তা থাকে বেশি। ছেলের ব্যাপারে অতটা চিন্তা করে না, চিন্তা করে কাকে নিয়ে? মেয়েকে নিয়ে চিন্তা করে, কি করব, কি করব, কি হবে এই মেয়ের, কোন জায়গায় দেব। আমরা ভালো সন্তান মানে মেয়ের জন্য ভালো পাত্র খুঁজতে থাকি, আবার ছেলের জন্য ভালো পাত্রী খুঁজতে থাকি আমরা। কিন্তু পারিবারিকভাবে আমরা কি ওই ভালো সন্তান, ভালো ছেলে, ভালো মেয়ে আমরা কি তৈরি করছি? কি বলেন? ভালো ছেলে, ভালো মেয়ে আমরা কি তৈরি করতে পারছি? পারছি না। অনেকগুলো কারণ আছে যে পারি না আমরা, কারণ নিজেরাই তো কি পারিবারিকভাবে সন্তানকে ধার্মিক সন্তান বানাতে চাই না, নিজেরাই চাই না। যদি বলেন কেমনে? অনেক বুজুর্গ মুরব্বী মানুষ আছে, নামাজ পড়ার জন্য যায়, সন্তানকে ডাকে না। আছেন এরকম? সন্তানকে ডাক দেয় না কেন? সন্তানের কি হবে? ঘুমের ক্ষতি হবে। পরীক্ষার সামনে দেখা যায় ডাক দেয় না, যে সারা রাত জেগে পড়েছে, যদি ডাক দেয় তাহলে ঘুমে কি হবে? ডিস্টার্ব হবে। এরকম অনেকে মনে করে কিনা? বাস্তবে কিন্তু এরকম আছে। তাহলে আপনি আপনার সন্তানকে ইনসাফের দৃষ্টিতে আপনি তার উপকার করলেন না ক্ষতি করলেন? ক্ষতি করলেন। এইভাবে ভাবে সন্তানের ভিতরে কি করতে হবে? আপনাকে ইনসাফ কায়েম করতে হবে। পরিবারের ভিতরে কি করতে হবে? ইনসাফ কায়েম করতে হবে। কারো প্রতি বেশি, কারো প্রতি কম, এটি করার অনুমতি নেই। এরপরে যদি আসি আমরা সামাজিকভাবে দেখা যায় যে আমাদের দেশে ন্যায় বিচার আর অন্যায়, জানে যে আমি অন্যায়ের পক্ষে আছি, তারপরও কি করে? ঘুষ দেয় না? কি বলেন? ঘুষ আছে না গ্রামে? মাতুব্বার, সর্দার, চেয়ারম্যান যারা আছে, যারা বিচার করে, গ্রামের সালিশ যারা করে, তারা কিসের বিনিময় করে? অনেক ক্ষেত্রেই তারা ঘুষ নেয়। অন্যায়কে তারা চালু করে দেয়, আর ন্যায়কে তারা কি করে? দুর্বল করে দেয়, চাপা দিয়ে দেয়, মানে ক্ষমতার জোরে। আর মানুষ তো ক্ষমতার কাছে দুর্বল, তখন সে কি করতে পারে না, ক্ষমতার মোকাবেলা করার মতো সামর্থ্য তার থাকে না, তখন সে ওটাকে চুপচাপ কি করে? মেনে নেয়। সামাজিকভাবেও আমাদের কি করতে হবে? ন্যায় বিচার চালু করতে হবে। এরকমভাবে সব ক্ষেত্রে ন্যায় বিচার যদি চালু করা যায়, তাহলে কি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে। ওই একটা বইতে পড়েছিলাম, কথাটা কতটুকু মানে অথেন্টিক সেটা আমি জানি না, কিন্তু কথাটা আমার কাছে মনে হয়েছে ভালো, তাই আমি বলছি। এক আল্লাহর বান্দা প্রায় 40 বার হজ করছে। কতবার? 40 বার তার জীবনে হজ করছে। অনেক সওয়াব না তার? কথা বলে না?
40 বার হজ করছে, অনেক সব তার। এই ব্যক্তি একদিন আর একজন লোকের কাছে যায় বলতেছে, ভাই আমার 40টা হজের সব আমি তোমাকে দিয়ে দিব, 40টা হজের সব আমি তোমাকে দিয়ে দেব, তুমি আমাকে একটা সব দেবে। কয়টা সব? 40টা হজের সব আমি দিয়ে দিব যদি তুমি আমাকে একটা সব দাও। তখন জিজ্ঞেস করতেছে, সেই একটা সব এত বেশি যেটা 40টা হজ কি করতে পারতেছে না, ওর মোকাবেলা করতে পারতেছে না, 40টা হজের চেয়ে বেশি সব। তখন বলতেছে, ভাই আমি আপনাকে দেব, আগে বলেন সেই সবটা কি। তখন তিনি বলছেন, আমি তোমাকে 40টা হজের সব দিয়ে দেব, তুমি আমাকে একটা ন্যায় বিচারের সব দাও। কিসের সব? ন্যায় বিচারের সব। কারণ কি জানেন, 40টা হজ করলে 40টা সব আপনার ব্যক্তিগত, কিন্তু যখনই আপনি একটি ন্যায় বিচারের সব নেবেন, এই ন্যায় বিচারটা কিন্তু কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, এই ন্যায় বিচারটা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, গোটা দেশের জন্য, একটা জাতির জন্য। তাহলে হজের সব শুধু কার? নিজের। আর ন্যায় বিচারের সব কি? যারা এর সাথে জড়িত সকলেই। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কি হয়? শান্তি প্রতিষ্ঠিত হয়। আর সারা দেশের মানুষ যদি সারা জীবন হজ করে কিন্তু ন্যায় বিচার না থাকে, শান্তি আসবে না। আসবে? সারা দুনিয়ার মানুষ হজ করলো সারা বছর, যদি বলেন হুজুর হজ করে কি অন্যায় করে, তা আমাদের দেশে অন্যায় যারা করছে কে হাজি নয় নাম বলেন আমাকে। কে হাজি নয়? কে মক্কায় যায় না, কে মদিনায় যায় না নাম বলেন, আমি সাল সহ বলবো। আমাদের দেশে চুরি বাটপারি একের ব্যক্তিগত থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোটা জাতির স্বার্থ নিয়ে যারা চুরি করে, গোটা জাতির স্বার্থকে যারা জলাঞ্জলি দেয়, এরাও বহুবার কোথায় গেছে? আল্লাহর ঘরে গেছে। যায়নি? আপনারা জানেন না? বহুবার গেছে। ওখানে গেলে ড্রেস চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়, আর বাড়িতে আসলে, দেশে আসলে সাবেক বহাল। এরকম হজ যদি কিয়ামত পর্যন্ত চালু থাকে, ন্যায় বিচার যদি চালু না থাকে, সেই সমাজে কি নাই? শান্তি নাই। একজন মানুষ যদি হজ না করে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ওই গোটা দেশটাই শান্তিতে ভরে যাবে। এই জন্য উনি বলেছেন, 40টা হজের সব আমি দিয়ে দিব, আমাকে একটি ন্যায় বিচারের সব দেন। আজকে ন্যায় বিচার, ওই বললাম, স্বার্থের কাছে, পদের কাছে, দলের কাছে ইনসাফ চলে যায় নদীতে, ইনসাফ চলে যায় মানে বনবাসে, ওখানে ইনসাফ থাকে না সব জায়গায়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমরা বলছিলাম ন্যায় বিচারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর লোক আরশে আজিমের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তার ভিতরে প্রথম নম্বর রাসূল কাকে বলেছেন? আল ইমামুল আদিল, যে ন্যায় বিচারক, ন্যায় বিচার করে যে, সেই হচ্ছে কি? আল্লাহর আরশের নিচে যখন আল্লাহ রাসূল হাদিস খানে এরকম, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাদিসের ভাষাটা এরকম যে ওই দিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। হাসরের মাঠে কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর লোকদের প্রথম রাসূল রাখছেন কাকে? ন্যায় বিচারক, যিনি ন্যায় বিচার করেন। বিচার যার হাতে, এটা শুধু বাচ্চা পর্যন্ত নয়, এখানে যখন আপনার একটা রায় দেওয়ার দায়িত্ব আপনার হাতে আসে, এটা একটা ভোটও কিন্তু হতে পারে। একটা ভোট কিন্তু এটা আপনার ন্যায় বিচার হতে পারে, পারে না? আপনার সুযোগ আসছে এখন ভালো মন্দ বাছাই করার, আপনার সুযোগ আসছে সৎ অসৎ বাছাই করার, আপনার সুযোগ এসেছে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার, ইসলামকে পিছিয়ে ফেলাই দেওয়ার, একটা সমর্থনের মাধ্যমে, একটা ভোটের মাধ্যমে। ওখানে কিন্তু আপনার ন্যায় বিচার আছে না? আপনি যদি যোগ্য ব্যক্তি থাকতেই দলীয় স্বার্থে অযোগ্যকে দেন, ইসলামের পক্ষের ব্যক্তি থাকতে নিজের সংকিত স্বার্থের কারণে ইসলামের স্বার্থকে যে সামনে রাখে না, তাকে যদি আপনি ভোটটা দেন, আপনি কি করলেন? অন্যায় করলেন, ন্যায় বিচার করলেন না। এটাও কি একটা পার্ট। এরকম জীবনের যখনই আপনার সামনে রায় দেওয়ার সুযোগ আসে, ফায়সালার সুযোগ আসে, ফায়সালা করার সুযোগ আসে, তখনই আপনি কি করবেন? ন্যায় বিচার করবেন। তাহলে ছায়া পাওয়া যাবে কোথায়? আর সাজেবেন এসে ছায়া পাওয়া যাবে। দিবেন কে? আল্লাহ। আল্লাহ ছায়া দিবেন। তাহলে এরকম ন্যায় বিচার যখনই সুযোগ আসে, তখনই সেই ন্যায় বিচারটা কি করা দরকার? কাজে লাগানো দরকার। কারণ ওই ব্যক্তির বক্তব্য অনুযায়ী 40টা হজের চেয়ে একটা ন্যায় বিচারের মর্যাদা কি বেশি। আমাদের দেশে আলহামদুলিল্লাহ 6 লাখ টাকা খরচ করে কি করতে হয়?
একটা হজ করতে হয়, অত ন্যায় বিচার করতে হলে কোনো টাকাই লাগে না, লাগে কোনো টাকাই লাগে না। কিন্তু আমার এই জাতি ওই 6 লাখ টাকা খরচ করে জান্নাতে যেতে রাজি আছে, একটা ন্যায় বিচার করতে কি নাই, রাজি নাই। টাকার বিনিময়ে বিচার কি হয়ে যায়? হ্যাঁ, মিথ্যা হয়ে যায়, সত্য মিথ্যা হয়, মিথ্যা সত্য হয়, রাত দিন হয়, ভালো মানুষ চোর হয়, ভালো মানুষ লুচ্চা হয়, ভালো মানুষ বেবিচার হয়, সম্মানিত মানুষ অপমানিত হয়, আর চোর বাটপার লুচ্চারা সম্মানিত হয় একটা ন্যায় বিচারের কারণে। এই ন্যায় বিচার যদি আপনি ছোট্ট থেকে একবারে ক্ষমতার মসনদ পর্যন্ত কোনো জায়গায় যদি আপনি ন্যায় বিচারের পক্ষে না থাকে, বিপক্ষে থাকেন, আপনি কিয়ামতের দিন জালিমের কাতারে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি নিজের একবারে সমর্থন ভোট থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে, ছেলে মেয়ে থেকে মসনদ পর্যন্ত কোনো জায়গায় যদি কি করেন, ন্যায় বিচার না করেন, তাহলে আপনি জালেম, আর আপনার হাসর হবে কার সাথে? জালিমদের সাথে। সুতরাং মারুফ এবং মুনকার এর ভিতরে সর্বপ্রথম আমরা আনছি কাকে? আমরা নিশ্চয় ন্যায় বিচারকে। ন্যায় বিচার এটা বিবেকের পক্ষে, ইসলামের পক্ষে, সবার জন্যই কি কল্যাণকর। এই জন্য ন্যায় বিচার করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করতে হবে, কোরআনটাকে বুঝতে হবে। কোরআন থেকে দেখুন ন্যায় বিচারের ঝামেলা কোথায় হয়, ন্যায় বিচারে বাধাটা কোন জায়গায়, এটা সবচেয়ে বেশি কে জানে বলতে পারেন? ন্যায় বিচারের বাধাটা কোন জায়গায় হতে পারে এটাকে বলতে পারেন? আলহামদুলিল্লাহ, ওই যে ভাই বলেছেন, যিনি সৃষ্টি করেছেন উনিই জানেন। আল্লাহু আকবার। ন্যায় বিচারের বাধাটা কোন জায়গায় হতে পারে, এই জন্য সাথে সাথে তিনি জানাই দিলেন, ফালা তাত্তাবিউল হাওয়া। ন্যায় বিচারের কথা বললেন, বলার পরে কি বললেন? ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তির অনুসরণ করো না, কারণ প্রবৃত্তি অনুসরণ করলেই কি হবে? ন্যায় বিচার হবে না। প্রবৃত্তির অনুসরণ করলেই কি আসবে? ব্যক্তি স্বার্থ আসবে। প্রবৃত্তির অনুসরণ করলে পিতামাতার স্বার্থ আসবে। প্রবৃত্তির অনুসরণ করলে আত্মীয়তার স্বার্থ আসবে। প্রবৃত্তির অনুসরণ করলেই দলীয় দৃষ্টিভঙ্গি আসবে। প্রবৃত্তির অনুসরণ করলেই কি আসবে? পদের স্বার্থ এসে যাবে। এই জন্য আল্লাহ পাক একেবারে জাগা মতো হিট করছেন, ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তি কাকে বলে? মন চাহি জীবন, মন যা চায়, মন যা চায় তার নাম কি? প্রবৃত্তি। আর প্রবৃত্তির যদি আমরা আধুনিক যুগের আধুনিক নিয়মটাকে বলি, অনেকের লোড নিতে একটু কষ্ট হবে। মানব রচিত মতবাদ, মানুষের বানানো যত আইন কানুন, পুরোটাই প্রবৃত্তি, 100-তে 100। মানুষের বানানো যত মত এবং পথ কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ অনুযায়ী নয়, পুরোটাই কি? হাওয়া, প্রবৃত্তি। আল্লাহ বললেন, ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা ন্যায় বিচার করতে চাও, ন্যায় বিচার করতে হলে কি? ফালা তাত্তাবিউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। এটা হলো একটা গেল প্রবৃত্তির অনুসরণ। আমরা আছি 100-তে 100-এর ভিতরে, আল্লাহ মাফ করে দিকে জাতিকে। আমরা প্রবৃত্তির অনুসরণ আছি কততে? এখানে পিসাব নাই, হুজুর নাই, বিচারক নাই, মুক্তাদি নাই, মুরিদ নাই, কামেল মুকাম্মেল নাই। আল্লাহ এই দুনিয়ার গাউস কুতুব সবাই আমরা কিসের ভিতরে আছি? হাওয়ার অনুসরণ করছি। কেউ করছে আনন্দে, আর কেউ করছে কি? মনের ভিতরে অসংখ্য ব্যথা যন্ত্রণা নিয়ে তারা যাচ্ছে ওখানে। হ্যাঁ, বাঁচবে কারা? যারা এর পরিবর্তন চায়, মনের ভিতরে দুঃখ বেদনা নিয়ে আছে, তারা পরকালে জবাব দেওয়ার সুযোগ পাবে। আর যারা আনন্দে আনন্দের সাথে আছে, তাদের কিন্তু খবর আছে। ফালা তাত্তাবিউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো 2টা কথা বলছেন, তাকান। ওয়াইন তালগু আও তুরিদু, কটা শব্দ? কোরআন থেকে কোরআন বুঝবেন, দেখবেন মজা কোথায়। ওয়াইন তালগু, যদি তোমরা শব্দের মায়ের পেছে, কথার মায়ের পেছে যদি ন্যায় বিচার না করো, আও তুরিদু, তোমরা যদি পাশ কাটায় যাও। এখন শব্দের মায়ের পেছে হচ্ছে না কত কিছু, শব্দের মায়ের পেছে। আহা, নামে নামে মিলে গেছে, বিপদে পড়ে গেছে, নামে নামে মিলে গেছে, বিপদে পড়ে গেছে। অথচ তার জন্ম সনদ থেকে নিয়ে সমস্ত সনদ তার নাম, এই জাতির এই বিচারকদের চোখে পড়ে না।
জন্ম সনদ থেকে নিয়ে তার যত সনদ ছিল সব সনদের তার নাম এটা মনে পড়ে না, আর এক নামের সাথে মিলে গেছে, তার জন্য তার রায় হয় বিচারকদের ঠিক এই ধরনের বিচারকদের। ওয়াইন তালবু, যদি তোমরা কথার মায়ের কাছে যাও, আর আইটা দিছে কত সুন্দর করে, আমরা অমুকের বিচার করছি না, আমরা অমুকের বিচার করছি। সে বাঁচার জন্য কৌশল নিছে, বাঁচার জন্য কৌশলটা সে নিছে, আমরা অমুকের বিচার করছি না, আমরা অমুকের করছি। ওই যার নামে মিলে গেছে তার বিচার করতেছে, যার মিলছে তার করতেছে না, মনে করতেছে বাইচে যাবো ওই কথার মায়ের কাছে। কিন্তু কথার মায়ের কাছে তো তুমি সাইডেও দিতে পারতা না? ওয়াইন তালবু, যদি কথার মায়ের কাছে তোমরা কৌশল খাটাও, এটাই তো এখন চলতেছে। কথার মায়ের কাছে বলে না ফাঁক আছে, কথা বলে না কি আছে, আইনের ফাঁক আছে। এক ফাঁক দিয়ে দেখা যায় কি খুনি জামিন পেয়ে যায় আর নিরপরাধ মানুষ আটকে যায়। আল্লাহ মাফ করে দিক, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছেন ওয়াইন তালবু, যদি তোমরা কথার মাঝ পেছে কি কৌশল অবলম্বন করো, আও তুরিদু, যদি পাশ কাটাই যাও, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা, তোমরা যা কিছু করছো কেন করছো এর খবর কে রাখে? আল্লাহ খবর রাখে। সুতরাং সাবধান। এই জন্য ন্যায় বিচার এটা জীবনের কোনো ক্ষেত্রে কোনো জায়গায় যদি আপনার ন্যায় বিচার ছুটে যায় তাইলে আপনি আমি জালেম, আমি আপনি জালেম। এখন এই জায়গা বসে আমি যদি এই কথাগুলো খুলে খুলে না বলি আমিও জালেম। এই জায়গায় বসে যদি আমি কথাগুলো খুলে খুলে না বলি আমিও কি জালেম। কারণ এই জায়গা বসে ওই কথাগুলো বলার দায়িত্ব আমার, সঠিক কথাগুলো আমি না বললে আমি জালেম। আপনি কি চান আপনার কারণে আমি জালেম হই? আপনারা কি চান যে আমি জালেম হয়ে জাহান্নামে যাই? যদি না চান তাহলে অনেক সময় হুজুররা কথা বলে একটু মানে কায়দা করে বলতে পারে না, কায়দা করে ডাইরেক্ট বললেই বোঝে না, আর কায়দা করলেই বোঝে। হুশই হয় না, মানব রচিত মতবাদের পিছনে ঘুরে বেড়াইতেছে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে মানব রচিত মতবাদের পিছনে ছুটে বেড়াচ্ছে, তার বিজয়ের জন্য ময়দানে কাজ করতেছে একবারে সামনের কাতারে। আমরা দেখি তো, আমরা তো সব জায়গায় দেখি, কিন্তু ডাইরেক্ট বললেই বোঝে না, আর ইনডাইরেক্ট তো খবর হবে না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই জন্য মারুফ হচ্ছে ন্যায় বিচার, আর ন্যায় বিচার না করাটাই কি মুনকার। আল্লাহ বললেন যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারো, মুনকারকে ঠেকাতে পারো, তাহলে সেই সমাজে কি আসবে? শান্তি আসবে। আজকে আমরা আরেকটা মুনকার নিয়ে আলোচনা করব, সেটি হলো আপনাদের সকলেরই জানা ট্রান্সজেন্ডার। এটা নিয়ে খুব চলতেছে এখন, এটাও কিন্তু একটা মুনকার। এই কথাগুলো অনেক ছোট বাচ্চা আছে, এই জন্য আমরা একটু শব্দগত খেয়াল করতে হবে। দেখেন, এটাও কিন্তু একটা মুনকার। আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে, পুরুষ করেছি বানাইছেন কে? এখানে কারো হাত আছে? আল্লাহ কোরআনে বলছেন আমি চাইলে কাউকে ছেলে দেই, আমি চাইলে কাউকে মেয়ে দেই, আমি চাইলে কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আর কাউকে আমি চাইলে কিচ্ছু দেই না। শুধু কি তাই? এখানে ছেলেরও হাত নাই, মেয়েরও হাত নাই। কেন? পুরুষের ডিম্বাণু থাকে কোথায়? মেরুদণ্ডের হাড়ে। আর মায়ের শুক্রকীট থাকে কোথায়? বুকের বক্ষ পিঞ্জরে। সূরা তারিকের ভিতরে আসছে এটি। তাহলে এই দুইটার থেকে কোন জায়গায় কি হবে সব কলকাটে না রেখে আল্লাহ। এখানে কারো হাত নেই। দেখুন, আমি সূরা নিসার 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা নিসার 119 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে ট্রান্সজেন্ডার যে করা যাবে না, ট্রান্সজেন্ডার যে হারাম, ট্রান্সজেন্ডার যে কুফরি, এ কথা ঘোষণা সরাসরি কার? আল্লাহ। আপনি শব্দ যাই দেন, শব্দ আপনি থার্ড জেন্ডারই দেন আর ট্রান্সজেন্ডারই দেন, আর হেডলাইন আপনি হিজড়েই দেন, ভিতরে কি লিখছেন সেটা দেখবে না? ওই যে কথার মায়ের পেছে মনে করেন আমরাই বুঝি। ওই কাকের গল্প শুনছিলাম যে কাক কি করে, কিছু লুকাই নিয়ে এসে চোখ বুঝে গর্ত করে চোখ বুঝে রাখে, মনে হয় আর কেউ দেখতেছে না, ও দেখতেছে না, এই জন্য আর কেউ দেখতেছে না। এরকম একটা ভাব আছে না? আপনারা জানেন না? তা উনরা বুদ্ধিজীবী, উনরা মনে করেন আমরা যে কি বুঝি এই মূর্খ জাতি কিচ্ছু বোঝে না। ওনরা যে কি বোঝে এই জাতি কিছুই বোঝে না। গোটা জাতি মূর্খ, গোটা জাতি অন্ধ, গোটা জাতি জ্ঞান পাবে আপনাদের মতো কখনো নয়। সুতরাং যতই ষড়যন্ত্র করেন এই জাতির,
একটি গ্রুপ আছে, তাদের বিবেক জাগ্রত, তাদের বিবেক সচেতন। আপনি শব্দের মাইরটাছে, গত বছর তার আগের বছরও বই লিখলেন, আপনি ওখানে ট্রান্সজেন্ডার দিলেন, এর পরবর্তীতে যখন দেখলেন যে না একটু কানাঘোষা হইতেছে, তখন আপনি থার্ড জেন্ডারে চলে গেলেন। এটা মনে হয় এই জাতি জানে না। কি সুন্দর করে কয় না ওখানে তো ট্রান্সজেন্ডার নাই। আগের বছরের বইতে কি আছে খুঁজে দেখেন। এত বেকুব হইলে তো হয় না, বড় পদে থাকলে তার তো একটু আক্কেল থাকা লাগে নাকি? গতবার তার আগের বারে লেখলো ট্রান্সজেন্ডার, যখন দেখলো না এটা কেউ কেউ একটু কানাঘোষা করতেছে, তখন এটা কেউ বোঝে নাই, কেউ জানায়ও নাই, তখন গাপ করেই কি করছে থার্ড জেন্ডার বানিয়ে দিছে। আর জেন্ডার মেন্ডার যাই হোক, একটা ছেলে কখনো নিজেকে মেয়ে ভাবতে পারে? এটা সুযোগ আছে? এই গল্প আপনি আপনার সপ্তম শ্রেণীর ছেলেমেয়েকে কেন শেখাবেন? দুনিয়াতে আর কোনো গল্প নাই, দুনিয়ার কোনো কাহিনী নাই, দুনিয়াতে কোনো গল্প বানাই দেওয়া যায় না। আজকে আপনাদের সামনে এই কথাগুলো মানে খুব কষ্ট বলতে হচ্ছে আমাদের। এই জাতির বিবেক পতন ধরেছে, এই জাতির শিক্ষার মেরুদণ্ড, আমরা বলি জাতির মেরুদণ্ড বলি শিক্ষা, এই শিক্ষার মাথায় পতন ধরেছে। কে এই গল্প ছাড়ার গল্প নাই? আমি একজন ছেলে মনে মনে ভাবতেছি আমি মেয়ে, কয়েকদিন পর মেয়ে হয়ে যাব, এই গল্প ছাড়া কোনো গল্প নাই? রসুলের জীবনে কোনো গল্প নাই? বাংলাদেশে কবি নজরুলের, জসিমউদ্দিনের এরকম প্রথিতযশা বড় বড় জ্ঞানীদের গল্প নাই? এই গল্প বাদ দিয়ে আপনি কোন জায়গাতে গল্প বানাইতেছেন কেন? মনে করতেছেন এ জাতি কেউ বুঝবে না। শোনেন, একটা জাতিকে ধ্বংস করতে হলে প্রথম যে কাজটি করতে হয় সেটা হলো শিক্ষা। 2 নম্বর যে কাজটি করতে হয়, এই জাতির শিক্ষা নিয়ে যারা ভাবে, শিক্ষাবিদ যারা সম্মানী মানুষ, তাদের চরিত্র হনন করা, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই জাতির বিবেককে যারা জাগ্রত করবে, কোরআন সুন্নাহর ঐশী বাণী দিয়ে জাতিকে যারা সম্মানিত করবে, গোটা জাতিকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিবে, তাদেরকে অপমানিত করা হয়েছে, তাদেরকে কলঙ্কিত করা হয়েছে, তাদেরকে এক জেনারেশনের কাছে ছোট করা হয়ে গেছে। এটা হয়ে গেছে। এখন হাত দিছে কোথায়? শিক্ষা। ওই নমরুদ কি বলে, ফেরাউন আর হামানের গল্প পড়েন, ফেরাউন আর হামানের গল্প পড়েন। ফেরাউন তো ফেরাউনি, শেষ পর্যন্ত বলে কি, কয় এই হামান আমি তো কি আল্লাহ আবার চাই। কয় এটা কি সম্ভব? কয় তুমি একটু বুদ্ধি করো যে বাড়া দেয় কিনা। তখন হামান বুদ্ধি বের করলো যে হ্যাঁ আপনাকে আল্লাহ বানানো যাবে, আপনাকে রব বানানো যাবে। তা কি কয়, এ কাম করতে হবে। তা প্রথম নম্বর কাজ ছিল কি, শিক্ষা শেষ করে দাও। যারাই আল্লাহর পরিচয় জানে এই শিক্ষা উঠে দাও। 2 নম্বরে আল্লাহর পরিচয় বইতি নাই, কিছু লোক তো বলবে মুখ দিয়ে, তাই না? এই সম্মানিত লোক যারা আল্লাহর কথা বলবে, আল্লাহর পরিচয় দেবে, ওদেরকে শেষ করে দাও। একটা একটা করে দিয়ে দিচ্ছে। এরপরে দেখা যায় না এখন হ্যাঁ আমি রব, হ্যাঁ সবাই কয় ঠিক আছে স্যার, কেন তো আর জানে না কিছু। একটা জাতিকে ধ্বংস করতে হলে শুরু করছে কোন জায়গায় জানেন? একেবারে আপনি মনে করেন না হুজুর এতে সমস্যা কি, এতে সমস্যা কি? আপনার ছেলে রাত 12টার সময় একটা মেয়ের সাথে গল্প করতেছে, আপনি তখন মাইন্ড করবেন না? মনে করেন আপনার বাইরে না, বাসার ভিতরেই। তখন যদি আপনার ছেলে বলে বাবা এরকম কেন, আমি তো মনে মনে মেয়ে, তা আমরা মেয়ে বসে আছি, সমস্যা কি? কথা কেনা সমস্যা আছে নাকি? যা হবার নাকি মনে মনে যা তাই। আবার মনে করেন আপনার মেয়ে গল্প করতেছে, তখন সে বলবে মেয়ে বাবা আমি তো একটা ছেলে, মনে মনে আমি তো ছেলে, তা তুমি এত মাইন্ড করো, তোমরা শেখেলে, তোমরা সব বোঝো না। তাই আপনার পরিবার কি আছে? তা আপনার পরিবার আমার পরিবার না থাকলে এই সমাজ আছে, এই সমাজ না থাকলে জাতি আছে। তা মনে মনে তো মেলা কিছুই ভাবা যায় না? ওই যে মনে মনে একটা গল্প শুনছিলাম অনেক আগের, বাহাজ হয়েছিল কাদিয়ানীদের নিয়ে, একটা বাহাজ হয়েছিল। কাদিয়ানীর যে নবী দাবি করছে তার নাম হলো কি গোলাম মোহাম্মদ। তুমি যে নবী দাবি করলা কিভাবে? আমার নাম জানেন না? আমার নাম আহমদ। তোমার নাম রাখছে কিরা? আমার মা বাপেই রাখছে। তুমি যদি আহমদ হয়, তোমার মা বাপের নাম রেখে যদি আহমদ হয়ে গুণ হওয়ার কারণে মা বাপ তোমার নাম রাখছে আহমদ, এই কারণে যদি তুমি আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর একটা নাম কি আহমদ, এই নামে মিলে গেছে, এই জন্য তুমি যদি নবী দাবি করতে পারো, শোনো আমার নাম হচ্ছে আতাউল্লাহ। আমার নাম কি? ওরা আসলে নামও কি
আতাউল্লাহ। আমার নামও মা বাপে রাখছে, আমার মা বাপ রাখছে। তোমার নাম আহমদ হলে যদি তুমি নবীর নামের সাথে মিলে যাওয়ার কারণে নবী দাবি করতে পারো, তা আমার নাম হলো আতাউল্লাহ, আমার মা বাপ রাখছে, তা আমার নামের কাজটাও আমি আতা কেটে দিলাম। আমি আল্লাহ তোমার মতো পাগল রে নবী বানায় পাঠাই নেই, তোমার মতো পাগল রেখি নবী বানায় আমি পাঠাই নেই। কথা বোঝেন নাই? বিষয়টা হচ্ছে এইটা। এই জন্য আল্লাহ মাফ করে দাও। এখানে আল্লাহ কি বলছেন তাকান, এইটা হচ্ছে শয়তানের কাজ। এই যে পুরাটাই জেন্ডার কয়েকভাবে পরিবর্তন হয়, আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন, শুধু খেয়াল করে রাখেন। একটা হলো কি, বর্তমান ইনজেকশনের মাধ্যমে কি করে হরমোন চেঞ্জ করে, পুরুষ মেয়ে ভাবে, মেয়ে পুরুষ ভাবে, হরমোন চেঞ্জ করে। আরেকটা হচ্ছে অপারেশনের মাধ্যমে পুরোটাই চেঞ্জ করে ফেলে। আরেকটা হচ্ছে মনে 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 মনে, এটা সবচেয়ে বেশি উদ্ভট। কথা বলেন, সবটাই হারাম। ইনজেকশনের মাধ্যমে পরিবর্তন, এটাও হারাম। অপারেশনের মধ্যে চেঞ্জ হওয়া, এটাও হারাম। মনে মনে ভাবা, এটাও হারাম। সবগুলোই কি হারাম। এই হারাম থেকে গোটা জাতিকে কি করতে হবে? বাঁচাতে হবে। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে নিজেদেরকে ময়দানে কি করতে হবে? দাঁড়াতে হবে। কেন? এটা একটা মুনকার কাজ। এই মুনকার কাজ থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা শয়তানের কাজ। দেখেন আল্লাহ কি বলছেন, শয়তান কি বলে, এটা আয়াত অনুবাদগুলো আমরা শেষ করি। অকালা, শয়তান বলে, লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, অবশ্যই হে আল্লাহ তোমার বান্দাদের থেকে নির্দিষ্ট অংশকে আমি নিয়ে নেব। কে? ওয়ালা উদিল্লান্নাহুম, তাদেরকে আমি পথভ্রষ্ট করব। ওয়ালা উমনিয়ান্নাহুম, আশা আকাঙ্ক্ষা কল্পনার জগতে মনে মনে অনেক কিছুই আমি তাদেরকে শিখিয়ে দেব। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না, আমি তাদেরকে আদেশ করব তারা চতুষ্পাদ জন্তুর কান ছিদ্র করবে অথবা কেটে ফেলবে। ওয়ালা আমুরান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে আদেশ করব ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যে তারা যেন আল্লাহর সৃষ্টির রূপ পরিবর্তন করে, আল্লাহর সৃষ্টির রূপে পদ মানে কি বলে রদ বদল করে দেয়। ওমাইয়াত্তাখিযু শাইতানা ওলিয়্যাম মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে শয়তানকে ওলি বানায়, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সে স্পষ্ট পথভ্রষ্ট মানে ক্ষতি এবং ধ্বংসের ভিতরে আসে। তাহলে এই যে রূপ পরিবর্তন, সেটা যেভাবে দেখেন, আপনি একটু ভাবেন, এই যে ভুরু কাটা, এটাও কিন্তু হারাম। মেয়েদের ভুরু কাটা, এটা কি উঠেই ফেলা, এটা হারাম। মেয়েদের মাথার চুল কেটে ফেলা কি হারাম, নিষেধ করছে রসুল। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাহলিকাল মারআতু রাসাহা, পুরুষ যদি চুল নেড়ে করে এটা কিন্তু হারাম হয় না, কিন্তু নারীর চুল এটা কি, এটা আল্লাহর সৃষ্টিগত বড় চুল থাকবে, এটি হারাম। এইভাবে করে আপনার উল্কি পরা, যেটা স্বাভাবিক সৃষ্টিতে কি হয় পরিবর্তন হয়, এটা যদি হারাম হয়, পুরুষ মহিলা হয়ে যায়, এটা কত ভাগ হারাম। হিজড়া আর ট্রান্সজেন্ডার এক নয়, ওটা সৃষ্টিগতভাবে ওখানে কোনো পরিবর্তন হয় না। সুতরাং ভাইয়েরা, আপনারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে দাঁড়ান। যদি পরকালে বিশ্বাস করে থাকেন, এতে যদি আপনার নিজের বিরুদ্ধে যায়, পরিবারের বিরুদ্ধে যায়, সমাজের বিরুদ্ধে যায়, দলের বিরুদ্ধে যায়, আপনাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। তখন বোঝা যাবে আপনি ইমানদার। আর যদি ওই সেই কারণে দাঁড়াতে না পারেন, নামটা মুনাফিকের কাতায় উঠে যাবে। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার, সাবধান হওয়ার, শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।